মেয়র প্রার্থী পছন্দ হয়েছে, আচ্ছা ওনাকে মেয়র প্রার্থীতে ভোট দিবেন ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে ভাই আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, তো এই পর্যায়ে আমি আগামী দিনের মেয়র প্রার্থী নাগরিক উন্নয়ন ফোরামের সম্মানে নাই হলে দেবেন না, স্লিপ দিয়ে দেন, যারা নাই তারাও নিয়ে নেন। স্লিপ নাই, আচ্ছা স্লিপ যারা তারা আগে নেন, পরে সবাইকে আমরা দেখবো। এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ঈদ মোবারক, সবাই বলেন ঈদ মোবারক। সবাই ভালো আছেন তো? এই যেগুলো আমরা করছি, এই টাকা কি সরকার দিছে? আমাদের কর্মীদের পকেটের পয়সা দিয়ে, যে ওনার পকেটের পয়সা দিয়ে এগুলো আমরা জনগণের মধ্যে। আর একসাথে যাবেন, বেশি সময় লাগবে না, কিছুক্ষণ দাঁড়া। বন্ধুদেরকে আগে দেবো নাকি? স্লিপ দেন, স্লিপ দেন, দোয়া করবেন সবাই। চলো এই আমরা মিডিয়ার বাইরে চলো। আজকের দিনটি ঐতিহাসিক, এই দিন হলো সমর্মিতার দিন। কোরবানি করে আমরা প্রিজার্ভ করব গোশত, আর গরিব মানুষেরা ফেলে তাকাই থাকবে, এটা কোনো মানবিক কাজ নয়, এটা কোনো সমর্মিতার কাজ নয়। এই জন্য আমি সামান্য গোশত নিয়ে এসেছি। এখানে একটা মানবতার বক্স আমাদের এই উত্তরা পূর্ব থানা বেশ কয়েকদিন আগে তারা করেছেন। যারা ঈদের বাজার করবেন, কিছু বাজার এখানে রেখে যাবেন। আজকে আমাদের এই উত্তর থানার পূর্ব থানার সভাপতি আহ্বান করেছেন যে মানুষ যেন কিছু গোশত নিয়ে আসে। আমিও কিছু গোশত নিয়ে আসছি। এখানে গরিব ভাই বোন যারা, তারা এখান থেকে গোশত নিয়ে যাবেন। এখানে কিছু ভাই আছেন, আপনারা উপস্থিত নিয়ে যাবেন, পরেও যারা নেবেন তারা এখান থেকে নিয়ে যাবেন ইনশাল্লাহ। আমরা এক কথায় বলতে চাই, আমাদের এই নগরে, এই শহরে আমরা কেউ খাবো না, কেউ কোরবানি দিব আর গোশত প্রিজার্ভ করব, আর আমার গরিব ভাই বোনেরা তারা ফেলাই তাকাই থাকবে, এটা হইতে পারে না। ইনসাফ কায়েম করতে হবে। ইসলামের মূল কথা হল ইনসাফ, ন্যায় বিচার। সমাজে যাদের নাই তাদের পাশে যাদের আছে তাদেরকে দাঁড়াতে হবে। সবাই মিলেই সমাজ ভাই। শুধু নিজে খাইলেন পেট পুরে, আর অসহায় বনি আদম ক্ষুধার তাড়নায় ঈদের দিন পর্যন্ত তারা উপোস থাকলো, এইটা তো কোনো মানবিকতা হইতে পারে না। আমরা একটা মানবিক সমাজ চাই, আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ চাই। বাংলাদেশ জামাত ইসলামী সেই ইনসাফের সমাজ কায়েমের লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। আজকে এই ঢাকা শহরে কমপক্ষে 5 শতাধিক কোরবানির গরু কোরবানি করা হবে, এবং এগুলো গরিবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আরও 5 শতাধিক গরুর সমান গোশত আমরা আশা করছি বিভিন্ন বাগা মানুষ দিবে, এইটা আমরা গরিবদের মধ্যে বিলিয়ে দেব। আমরা চেষ্টা করব যতটা পারা যায়, যারা কোরবানি দিবেন না তাদের পাশে দাঁড়িয়ে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। আমরা সবাই মিলে ঈদ করতে চাই। আমাদের এই সামান্য আয়োজন আল্লাহ যেন কবুল করেন। এই আয়োজনে যারা আয়োজন করেছেন আর যারা এসেছেন, সবার জন্য মহান আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করে সবার সুন্দর জীবন, সফল জীবন এবং একটা শান্তিপূর্ণ জীবন। আমাদের এই ঢাকা শহর এটা শান্তিপূর্ণ শহর হবে, দুর্নীতি মুক্ত হবে, দুঃশাসন মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে, টেন্ডারবাজ মুক্ত হবে। এখানে কোনো কিশোর গ্যাং থাকবে না, এখানে কেউ কারো উপরে জোর জুলুম করবে না। আমরা সবাই মিলেমিশে চলবো, এরকম একটা সমাজের প্রত্যাশায় আমরা নগরবাসীকে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সবাই মানবিক হই, আসুন আমরা অপরের পাশে দাঁড়াই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আল্লাহ তাআলা ঈদের এই আনন্দ প্রতিদিন আমাদের জীবনে এনে দিন। প্রতিদিন যদি আনতে চান তাহলে কোরআনের বিধান এই সমাজে কায়েম করতে হবে, তাইলে প্রতিদিন ঈদের আনন্দ উপভোগ করবেন। কোরআনের সমাজ যদি কায়েম হয়, আমরা সেই সমাজ কায়েমের চেষ্টায় আছি। দেশবাসী, বিশেষ করে ঢাকা নগরবাসী যদি আমাদেরকে সমর্থন করেন, ইনশাআল্লাহ সেই ধরনের একটা সমাজ আমরা, মডেল সমাজ আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ।